এগিয়ে যাই, এগিয়ে গিয়ে দেখাচ্ছি। দেখুন দেখুন কর্নারিংয়েও কোনো প্রবলেম নয়, বাট হ্যাঁ ঠিক আছে, চওড়া টায়ার হওয়া সত্ত্বে হ্যান্ডেলটা আমার একটু টার্ন নিতে একটু প্রবলেম। ওয়েলকাম ব্যাক টু মোটো ডিটেলস, আমি অনিরুদ্ধ। আজকে আমি আপনাদের সামনে নিয়ে এসেছি 2025 রয়্যাল এনফিল্ড হান্টার 350। তো 2024 আপনার হান্টারকে দেখেছেন, বাট 2025 হান্টারের মধ্যে কি কি চেঞ্জেস এসেছে, প্রাইস কি আছে, মাইলেজ কি আছে, ফিচার্স কি আছে, সবকিছু নিয়ে আমি কথা বলবো। আর তার সাথে সাথে আমি একটা রাইড করে মোটামুটি আমি আপনাদেরকে দেখাবো যেমন হান্টারের মধ্যে নতুন যে আপনার স্লিপার অ্যান্ড অ্যাসিস্ট ক্লাস এসেছে, তো হাই স্পিড থেকে কিভাবে এটাকে কন্ট্রোল করা হচ্ছে, প্লাস হচ্ছে এর যে কম্পিটিটর আছে যেমন ধরুন রনিন, তো রনিনের সঙ্গে রাইড করে কি তফাৎ, সেসব নিয়ে আমি এই ভিডিওর মাধ্যমে কথা বলবো। চলুন তাহলে ভিডিওটা শুরু করা যাক। আর ভেরি স্পেশাল থ্যাঙ্কস টু রয়্যাল অটোমোবাইল ফ্রম কৃষ্ণনগর। চলুন তাহলে শুরু করা যাক ভিডিওটা। চলুন তাহলে আজ আমি আপনাদেরকে রাইডে যাওয়ার আগে 2025 রয়্যাল এনফিল্ড হান্টার 350 এই বাইকটার ডিটেল একটা ওয়াক অ্যারাউন্ড রিভিউ দেবো। তারপরে আমরা যাবো এই বাইকটা নিয়ে রাইডে, আর রাইড করতে করতে আমি আপনাদের সাথে শেয়ার করবো এই বাইকটা চালিয়ে কেমন লাগলো, বা এর যে কম্পিটিটর আছে রনিন 225 ওই বাইকটার অ্যাজ কম্পেয়ার টু রনিন বাইকটা রাইড করে আমার কেমন লাগলো। ঠিক আছে, চলুন তাহলে প্রথমে শুরু করা যাক। দেখুন প্রথমে আমি আপনাদেরকে বলে দিই এই বাইকটার যে চেঞ্জেস গুলো, তারপর আমি আসবো বাকি কথা। দেখুন চেঞ্জেসের মধ্যে ফার্স্টই আপনি এখানে দেখতে পারেন রয়্যাল এনফিল্ডের যে এলইডি লুকস যে লাইট, সেটাই প্রথমত। আচ্ছা, দ্বিতীয়টা যেটা হচ্ছে মেজর চেঞ্জেস, সেটা হচ্ছে আপনার এখানে স্লিপার অ্যান্ড অ্যাসিস্ট ক্লাচ কিন্তু এখন ইউজ হয়ে গেছে। ঠিক আছে, তিন হচ্ছে দেখুন আপনি এখানে গ্রাফিক্সে পাবেন, যেটা হচ্ছে গ্রাফিক্স বলতে যেটা আপনার কালারে দেখুন এখানে লন্ডন রেড, টোকিও ব্ল্যাক, রিও হোয়াইট, এই কালারগুলো কিন্তু আপনার নতুন করে অ্যাড হয়েছে চেঞ্জেসের মধ্যে। চার হচ্ছে যেটা, সেটা হচ্ছে আপনার গ্রাউন্ড ক্লিয়ারেন্স। দেখুন গ্রাউন্ড ক্লিয়ারেন্স কিন্তু আগে ছিল এটা 155, বাট এখন আপনি এটা কিন্তু পেয়ে যাবেন 160-এর মতো গ্রাউন্ড ক্লিয়ারেন্স কিন্তু পেয়ে যাবেন। ওকে, লাস্ট যেটা হচ্ছে সেটা হচ্ছে আপনার এখানে সিটের কিন্তু একটা চেঞ্জেসের ব্যাপার আছে। সিটটা আগে যা ছিল তার থেকে কিছুটা কিন্তু এখানে চেঞ্জ করেছে। তো এই যে চেঞ্জেসের ব্যাপারগুলো কিন্তু এই বাইকটার মধ্যে ছিল। তো চেঞ্জেসের ব্যাপারগুলো তো বললাম। হ্যাঁ, আর একটা চেঞ্জেস যেটা হচ্ছে আপনার প্রাইস। দেখুন প্রাইস কিন্তু আপনার আগে থেকে কিন্তু কিছুটা হলেও আপনাকে এক্সট্রা দিতে হচ্ছে। ও হ্যাঁ, আর একটা চেঞ্জেস আপনাদেরকে বলতে ভুলে গেছিলাম, যেটা মেজর চেঞ্জেস। দেখুন আগে এই ট্রিপার নেভিগেশনটা কিন্তু অ্যাড করতে গেলে আপনাকে 5,000 টাকা এক্সট্রা পে করতে হতো, বাট এখন কিন্তু আপনাকে সেটা আর কিন্তু পে করতে হবে না, আপনি এটা সঙ্গে ইনক্লুড কিন্তু পেয়ে যাবেন। চেঞ্জেসের ব্যাপারগুলো এগুলোই ছিল। এবার দামের কথা বলে দেখুন হান্টারের যে প্রাইস বা হান্টারের যে ভ্যারিয়েন্ট, প্রথমে হচ্ছে টপ, বেস আর মিড তিনটে ভ্যারিয়েন্ট। এই যে ভ্যারিয়েন্টটা হচ্ছে আপনার টপ ভ্যারিয়েন্ট। এখানে যে কালার, এই যে কালারটা দেখছেন এটা হচ্ছে আপনার লন্ডন রেড, আর আরেকটা কালারে পাবেন যেটা হচ্ছে আপনার টোকিও ব্ল্যাক। ঠিক আছে, তো মোটামুটি কালার আপনি অনেকগুলো পেয়ে যাচ্ছেন, তার মধ্যে এই কালারটা আমি বলে দিলাম। এরপরে বেসে যেমন আপনি পাবেন ফ্যাক্টরি ব্ল্যাক পাবেন, মিডে পাবেন রিও হোয়াইট। তো এইরকম ব্যাপারগুলো রয়েছে। বাট দাম বলতে গেলে দেখুন টপ মডেলের যে দাম সেটা হচ্ছে আপনার, মানে এই মডেলটা, এটা দাম হচ্ছে আপনার 2,11,961 টাকা। বেস মডেলের দাম কিন্তু আপনি পাবেন অন রোড 1,76,644 টাকা, আর মিড মডেলের দাম আপনি পাবেন 2,06,418 টাকা। তো এগুলো অ্যাপ্রক্স অন রোড প্রাইস আমি আপনাদেরকে বলে দিলাম। চলুন তাহলে এবার টেকনিক্যালি জিনিসগুলো দেখে নেবো। দেখুন ফ্রন্ট ওয়াইজ যদি দেখেন, ফ্রন্টে দেখলে আপনি এখানে লাইটস দেখতে পাবেন, এলইডি লাইটস। বাট আমি জানি না কেন এখনো পর্যন্ত এই যে উইঙ্কার্সগুলো এখনো পর্যন্ত কেন মানে রয়্যাল এনফিল্ড এখানে বাল্ব রেখেছে। বাট ঠিক আছে, এখানে ফ্রন্ট ওয়াইজ এটা লুকস, ফ্রন্টের লুকস। ওকে, আমি আপনাদেরকে ডিআরএলটাও দেখিয়ে দিচ্ছি। দেখুন অন করলে ডিআরএল ঠিক এরকম লুকস ওয়াইজ দেখতে লাগে। আমি জানি না আপনারা কতটা দেখতে পাচ্ছেন, বাট হ্যাঁ আমি চেষ্টা করছি দেখানোর। আর ফ্রন্টে দেখুন এখানে যে টেলিস্কোপিক সাসপেনশন পাচ্ছেন, এটা হচ্ছে আপনার 41mm টেলিস্কোপিক সাসপেনশন। এখানে আপনার নাম্বার প্লেট পাচ্ছেন, সঙ্গে হচ্ছে আপনার যে ফেন্ডার দেখুন, মাফ করবেন একটু নোংরা হয়েছে, বর্ষাকাল, বাট বাইকটা আনতে আনতে একটু নোংরা হয়ে গেছে। এখানে হচ্ছে আপনার ফেন্ডার বেশ মজবুত ফাইবারের সঙ্গে এসছে। আর টায়ারের সাইজ যদি বলেন, ফ্রন্টে যে টায়ারের সাইজ এটা হচ্ছে আপনার 110/70 17 ইঞ্চ টায়ার। আর এই যে ডিসের সাইজ এটা হচ্ছে আপনার 300mm ডিস কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন, যেটা হচ্ছে আপনার ডুয়েল চ্যানেল এবিএস এর সঙ্গে পাচ্ছেন। ফ্রন্টের তো আমি বলে দিলাম। চলুন এবার তাহলে একটু রিয়ারটা দেখে নিই। রিয়ারে দেখলে দেখবেন এখানে যে রিয়ারের লুকসটা, সেই সেম লুকস হান্টারের সেই জিনিসই আপনি এখানে দেখতে পাবেন। ফেন্ডার দেখুন এখানে ফাইবার ফেন্ডার আপনি এখানে পাচ্ছেন, নাম্বার প্লেট এখানে পাচ্ছেন, এখানে সাইডে রিফ্লেক্টর। আর দেখুন এলইডি লাইটস, টেল ল্যাম্পটা আপনার এলইডি আসছে, সঙ্গে হচ্ছে আপনার উইঙ্কার্স হচ্ছে আপনার বাল্বের সঙ্গে আসছে। তো রিয়ারের প্রোফাইল আমি আপনাদেরকে অলরেডি দেখিয়ে দিচ্ছি, আরেকবার ভালো করে দেখিয়ে দিলাম। আর আমি এগুলো লাইটগুলো জ্বালিয়ে রাখবো, যখন বাইকটা আমি একবার আপনাদেরকে এক্সস্টের সাউন্ডটা দেখাবো তখনই একসাথে আমি আপনাদেরকে দেখিয়ে দেবো। এবার নেক্সট যেটা হচ্ছে সেটা হচ্ছে চলুন ফুয়েল ট্যাঙ্কের দিকে দেখি। দেখুন ফুয়েল ট্যাঙ্কে এখানে আপনি দেখতে পাচ্ছেন হান্টারের আগের যে লুকস ছিল, লুকস ওয়াইজ সেমই, বাট এখানে গ্রাফিক্স কিছুটা এখানে কিন্তু চেঞ্জ করা হয়েছে। যেমন হচ্ছে দেখুন এই যে লন্ডন নেটের যে কালারটা দেখুন, রেড আর ব্ল্যাকের যে কম্বিনেশন সেটাই। আর এই যে ফুয়েল ট্যাঙ্ক, এই ফুয়েল ট্যাঙ্কটা হচ্ছে আপনার 13 লিটার ফুয়েল ট্যাঙ্ক আপনি এখানে পেয়ে যাবেন। ঠিক আছে, আচ্ছা মাইলেজের কথা বলে দেখুন, এটাই আপনি মাইলেজ মোটামুটি পাবেন ওই, আপনাকে ধরে রাখতে হবে 27 to 30, বড়দের 32, এর বেশি কিন্তু আপনি এক্সপেকটেশন রাখতে পারবেন না। আচ্ছা চলুন এবার ইঞ্জিন নিয়ে কথা বলে নিই। এর যে ইঞ্জিন, এটা হচ্ছে আপনার 349cc ইঞ্জিন, যেখানে আপনি এয়ার কুল পাবেন। পাওয়ার এখানে আপনি পেয়ে যাবেন 20.2 bhp, আর টর্ক হচ্ছে আপনি এখানে 27 নিউটন মিটার টর্ক কিন্তু আপনি এখানে পেয়ে যাবেন। উইথ এফআই ইঞ্জিন কিন্তু আপনি এখানে পেয়ে যাচ্ছেন, মানে ফুয়েল ইনজেক্টর সিস্টেম কিন্তু আপনি এখানে পেয়ে যাবেন, ইঞ্জেকশন সিস্টেম কিন্তু এখানে পেয়ে যাবেন। আর 5 স্পিড গিয়ার বক্স আপনি এখানে পাচ্ছেনই। ঠিক আছে,
তো মোটামুটি এই জিনিসগুলো ইঞ্জিন নিয়ে বলে দিলাম। এবার এক্সস্ট দেখুন, এখানে আপনার OBD2B এর যে সেন্সর সেটাও আপনি এখান থেকে দেখতে পাচ্ছেন। এক্সস্টের সেম এক্সস্টের সাউন্ড আমি আপনাদেরকে শোনাবো। এখানে দেখুন বাকি যে ফুড পেক্স আছে, ব্রেক লিভার দেখুন, এখানে ফুড পেক্স দেখুন, এগুলো রাবার উইথ মেটালের সঙ্গে আসছে। রয়্যাল এনফিল্ড হান্টার 350 এই যে লোগো সেটা আপনি এখান থেকে দেখতে পাচ্ছেন। সিট দেখুন, সিটের যে কুশনিং, সিটের কুশনিং বেশ সফট। আমি যখন রাইড করবো, রাইড করতে করতে আমি আপনাদেরকে বলবো যে এই বাইকটা রাইড করে কেমন লাগছে, বাট সিটের কুশনিং আমার কিন্তু বেশ ভালো লাগছে। ঠিক আছে, আচ্ছা রিয়ারের সিট যদি বলেন সিঙ্গেল সিটের সঙ্গে আসছে, বাট দুটোর ক্ষেত্রেই কিন্তু যে কুশনিংটা সেটা ঠিকঠাক। আর এখানে গ্রাভেল হ্যান্ডেল বারও দেখুন পিছন থেকে আপনি দেখতে পাবেন। ঠিক আছে, এবার পিছনের টায়ারের কথা যদি বলেন, পিছনের টায়ার হচ্ছে আপনার 140/70 17 ইঞ্চ টিউবলেস টায়ার কিন্তু আপনি পিছনে পেয়ে যাবেন। আর পিছনের যে পিছনের ডিসের সাইজ হচ্ছে আপনার 270 mm, যেটা আপনি ডুয়েল চ্যানেল ABS এর সঙ্গে পাবেন। আর সাসপেনশনের কথা বললে, সাসপেনশন হচ্ছে আপনার টুইন শক অ্যাবজর্ভার কিন্তু আপনি এখানে সাসপেনশন কিন্তু পেয়ে যাবেন, যেটা হচ্ছে আপনার অ্যাডজাস্টেবল সাসপেনশন। ওকে, তো মোটামুটি এই সাইডে আমি আপনাদেরকে দেখলাম। চলুন এবার এই সাইড থেকে আমি দেখাই আপনাদেরকে। যেমন হচ্ছে চেন এখানে দেখুন ওপেন চেন পাচ্ছেন, সারি গার্ড রয়েছে, মানে বড্ড নোংরা হয়েছে, বাট মাফ করবেন, বর্ষাকাল, কিছু করার নাই। আচ্ছা, চেন এখানে দেখুন ওপেন চেন কিন্তু আপনি এখানে দেখতে পাচ্ছেন। এখানে গিয়ারের লিভারও দেখুন, গিয়ার লিভার আপনি এখানে দেখতে পাবেন। ঠিক আছে, এবার এখানে একটা জিনিস আপনাদেরকে বলে রাখি যে এই বাইকটা হচ্ছে আপনার রেট্রো বাইক, তো সেহেতু আপনার বসার বা রাইডিং যে পজিশনটা না, সেটা কিছুটা আপনার স্পোর্টস বাইকের মতো কিছুটা। ঠিক আছে, মানে আপনি যেমন ক্লাসিক বাইকে যেমন হয় কি পাটা একটু এগিয়ে বসেন, এর ক্ষেত্রে হয় কি আপনাকে স্পোর্টি স্টাইলে একটু পিছিয়ে বসতে হয়, মানে পাটা একটু, পায়ে যে পজিশন সেটা একটু পিছিয়ে আপনাকে বসতে হবে। আচ্ছা, এবার সুইচের কথা বলি। দেখুন, সুইচের কথা বললে এখানে আপনি ইঞ্জিন কিল, ইঞ্জিন স্টার্ট পাচ্ছেন, এখানে আপনি হ্যাজার্ড পাচ্ছেন, এদিকে আপনি হাই বিম, লো বিম উইথ পাসিং পাচ্ছেন, এখানে আপনার উইঙ্কার্স আছে। আর এটা হচ্ছে আপনার হর্নও আমি আপনাদেরকে একবার শুনিয়ে দিচ্ছি, যথেষ্ট লাউড হর্ন আপনি এখানে পাবেন। হ্যাঁ, আর একটা আপডেটস আপনাকে হয়তো আমি বলতে ভুলে গেছিলাম। দেখুন, আমি যদিও এটা খেয়াল করতে পারিনি, এখানে দেখুন Type-C চার্জার পোর্ট কিন্তু আপনি এখানে এখন পেয়ে যাবেন, এটা একটা চেঞ্জেস। ঠিক আছে, তো মোটামুটি এগুলো দেখাতাম। চলুন এবার ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার আমি আপনাদেরকে দেখাই। দেখুন, সেই ডিজিটাল উইথ অ্যানালগ ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার আপনি এখানে পাচ্ছেন। এখানে যখন অন করবেন দেখুন টাইম পাচ্ছেন, ইকো, গিয়ার, টিয়ার, এই সমস্ত জিনিসগুলো আপনি পাচ্ছেন। আর কত কিলোমিটার বাইকটা চলেছে সেটাও দেখছেন। স্পিডোমিটারটা শুধু আপনার এখানে অ্যানালগ পড়ছে। বাকি দেখুন নিউট্রালের যে লাইট সেটা, ইঞ্জিন চেকিং, ব্যাটারি, এদিকে হচ্ছে আপনার উইঙ্কার্স, এই জিনিসগুলো আপনি এখানে দেখতে পাচ্ছেন। হ্যাঁ, এবার হচ্ছে আপনি যখন মোবাইলের সাথে কানেক্ট করবেন বা ব্লুটুথ কানেক্ট করবেন, তার সাথে আপনি বাকি যে ফিচার্সগুলো আছে সেগুলো কিন্তু আপনি এখানে পাবেন। এখানে দেখুন, এখানে আপনি টিপার নেভিগেশনটা পেয়ে যাচ্ছেন। এটার জন্য আপনাকে মোবাইলের সাথে কানেক্ট করতে হয়, তবে আপনি নেভিগেশন অ্যাক্সেস করতে পারবেন। বাট হ্যাঁ, এখানে একটা কথা বলে দিই, এখানে আপনাকে আর আগের মতো পে করতে হচ্ছে না, এখন হান্টারের সঙ্গে আপনার ইনক্লুড হয়ে আসছে। ঠিক আছে, চলুন তাহলে মোটামুটি এই জিনিসগুলো দেখেছি। এবার চলুন বাইকটার যে এক্সস্টের সাউন্ড সেটা আমি আপনাদেরকে শুনিয়ে দিচ্ছি। ঠিক আছে, তারপর আমি এই বাইকটার ডাইমেনশনগুলো নিয়েও আমি আপনাদেরকে বলবো। চলুন তাহলে প্রথমে আমি এক্সস্টের সাউন্ডটা আপনাদেরকে শোনাচ্ছি, সঙ্গে লাইটসগুলোও আমি আপনাদেরকে দেখে দিচ্ছি। শুরু করা যাক তাহলে। এটা হচ্ছে আপনার এক্সস্টের সাউন্ড। এক্সস্টের সাউন্ড উইথ লাইটস দেখুন, এটা হচ্ছে আপনার ফ্রন্টের লাইটস। আমি এটাকে হাই বিম করছি, সরি, দেখুন এটা আমি হাই বিম করেছি। এবার যদি পিছনের লাইট দেখেন, পিছনের লাইটটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। এটা হচ্ছে আপনার পিছনের লাইট। ওকে, অফ করছি আমি। দেখুন, হান্টারে তো মোটামুটি যা ছিল আমি আপনাদেরকে বলে দিয়েছি। এবার চলুন হান্টারের যে ডাইমেনশনগুলো সেইগুলো একবার বলে দিই। দেখুন, ডাইমেনশনের কথা বলতে গেলে এর ফুয়েল ট্যাঙ্ক আপনি পেয়ে যাচ্ছেন 13 লিটার ফুয়েল ট্যাঙ্ক। আচ্ছা, গ্রাউন্ড ক্লিয়ারেন্স আপনি এখানে পাবেন 160 mm, 790 পাচ্ছেন আপনি সিট হাইট। যদি আপনার হাইট 5 ফুট হয় আপনি আরামসে বাইকটা হ্যান্ডেল করতে পারবেন। তারপরে নেক্সট হচ্ছে ওয়েট। বাইকটার ওয়েট হচ্ছে আপনার 181 কিলো কিন্তু ওয়েট কিন্তু আপনি এখানে পাবেন। ঠিক আছে, তো মোটামুটি হান্টারের যা ছিল আমি আপনাদেরকে বলে দিলাম। চলুন তাহলে এবার এই বাইকটা নিয়ে আমরা রাইডে যাবো। তারপর আমি আপনাদের সাথে শেয়ার করবো এই বাইকটা রনিনের থেকে কেমন, মানে রনিন চালিয়ে আর হান্টার চালিয়ে আমার কেমন লেগেছে। রনিন অলরেডি আমি রাইড করেছি, আপনারা চাইলে সেটাও দেখতে পারেন, বাট হান্টার নতুন যে ভ্যারিয়েন্টটা সেটা আমি রাইড করিনি। আমি এটা রাইড করে আমি আপনাদের সাথে শেয়ার করবো। চলুন তাহলে রাইডে যাওয়া যাক। তো চলুন তাহলে আজ আমরা রাইড করবো 2025 রয়্যাল এনফিল্ড হান্টার 350 লন্ডন রেড, এই কালারটা। ঠিক আছে, তো প্রথমে আমি আপনাদেরকে হাইট ওয়াইজ দেখাচ্ছি। আমার হাইট হচ্ছে 5 ফুট 5, আর বাকি ডিটেলস যা ছিল সেগুলো তো আমি আপনাদেরকে বলে দিয়েছি। বাট ঠিক আছে, চলুন তাহলে এখন রাইডে যাই। 5 ফুট 5, আপনার হাইট যদি 5 ফুট হয় আপনি আরামসে বাইকটা রাইড করতে পারবেন। চলুন তাহলে প্রথমে আমরা এই বাইকটা শুরু করি রাইড করতে। ইঞ্জিনের কথা বলতে গেলে এর ইঞ্জিন হচ্ছে 349 সিসির ইঞ্জিন, মানে 349 সিসি ইঞ্জিন। পাওয়ার আপনি এখানে 20 বিএইচপির কাছাকাছি পাবেন, আর টর্ক আপনি এখানে পাবেন
27 নিউটন মিটার টর্ক কিন্তু আপনি এখানে পাবেন। ওকে, নেক্সট কথা বলে নিই, আমি এখানে একটা টার্ন নেবো, টার্ন নেওয়ার পর তারপর আমি বাকি কথাগুলো বলছি, ব্রেক, সাসপেনশন থেকে শুরু করে বাকি কথাগুলো। ওকে, চলুন তাহলে দেখে নেওয়া যাক। তো যেটা বলার, এটা কিন্তু আপনার ডুয়েল চ্যানেল এবিএস এর সঙ্গে আছে। হ্যান্ডলিং কিন্তু খুব ছোট, আর রাইডিং পজিশনও খুব ভালো, খুব একটা যে খারাপ সেরকম ব্যাপারটা নয়, যথেষ্ট ভালো টাউনশিপ এরিয়ার জন্য। এবার নেক্সট যেটা হচ্ছে সেটা হচ্ছে এই বাইকটার ব্রেক। দেখুন আমি প্রথমে পিছনের ব্রেকটা টেস্ট করছি। ওকে, সুন্দর কাজ করছে এবিএস। ওকে, ও থার্ড গিয়ার আছে সেজন্য বন্ধ হয়ে গেল। এবার হচ্ছে আমি ফ্রন্টের যে ব্রেক আছে ফ্রন্টের ব্রেক টেস্ট করছি। ফ্রন্টের ব্রেকও যথেষ্ট ভালো, মানে এবিএস যথেষ্ট ভালো কাজ করছে। আচ্ছা, নেক্সট হচ্ছে সাসপেনশন। সাসপেনশনের কথা বললে আমি একটু আগে কয়েকটা জায়গায় টেস্ট করেছিলাম, বাট এখানেও আমি টেস্ট করছি। টেস্ট করে আপনাদেরকে যেটা বলা সেটা হচ্ছে যে ফ্রন্টে যে সাসপেনশন 41mm টেলিস্কোপিক সাসপেনশন, আর পিছনে হচ্ছে আপনার টুইন শক অ্যাবজর্বার সাসপেনশন আছে। বাট নর্মালি সাসপেনশন হওয়া সত্ত্বেও না, খুব কমফোর্ট, মানে সাসপেনশন নিয়ে নো ডাউট যথেষ্ট ভালো সাসপেনশন কিন্তু এখানে কাজ করছে। ওকে, তো টাউনশিপ এরিয়ার জন্য এই বাইকটা যথেষ্ট ভালো। এবার নেক্সট যেটা হচ্ছে সেটা হচ্ছে এই বাইকটার যে স্টেবিলিটি বলতে গেলে হ্যান্ডলিং যে স্টেবিলিটিটা সেটা কিন্তু দারুণ। টায়ার যথেষ্ট, যেহেতু এখানে চওড়া, আমি আপনাদেরকে কিছুটা হলেও এখান থেকে আমি কর্নারিং করে দেখাচ্ছি। দেখুন এদিক ওদিক বরাবর আমি কর্নারিং করে আপনাকে দেখাবো। তার আগে আমি একবার জাস্ট একটু এগিয়ে গিয়ে দেখাচ্ছি। দেখুন কর্নারিংয়েও কোনো প্রবলেম নেই, বাট হ্যাঁ ঠিক আছে, চওড়া টায়ার হওয়া সত্ত্বে হ্যান্ডেলটা আমার একটু টার্ন নিতে একটু প্রবলেম হচ্ছে এখানে। ওকে, আচ্ছা, নেক্সট হচ্ছে ভাইব্রেশনের কথা বলে দেখুন আমি স্পিড এখন 60 আছি, 60 থেকে একটু আপ করছি, 60 থেকে একটু আপে যদি করছি দেখুন 80, 100 এরকম হচ্ছে। এখান থেকে আমি এতটা মোটামুটি তুললাম, এর বেশি তুলছি না এখনো পর্যন্ত, কিন্তু কোনো ভাইব্রেশন কিন্তু আমি এখানে কিন্তু ফিল করতে পারিনি। নেক্সট যেটা হচ্ছে সেটা হচ্ছে বাকি কথা। দেখুন বাকি বলতে গেলে দেখুন আপনি যদি রনিনে দেখেন, রনিনে না কি হচ্ছে যে ফুয়েল ট্যাঙ্কটা অনেকটা বড়, প্লাস হচ্ছে গাড়িটার ভলিউমটা অনেকটা বেশি। বাট এখানের ক্ষেত্রে কি ছোট্ট মতো গাড়ি, বাট আপনি বুঝতে পারেন না যে একটা 349cc গাড়ি চালাচ্ছেন। দেখুন হ্যান্ডলিং স্টেবিলিটি তো মারাত্মক, খুবই ভালো। ঠিক আছে, টার্ন ছোটোখাটো জায়গার মধ্যে আপনি আরামসে টার্ন নিতে পারবেন। তো এই ব্যাপারগুলো হান্টারের মধ্যে রয়েছে। হ্যাঁ, এখানে নাইট রাইড করার জন্য এই যে লাইটও কিন্তু যথেষ্ট ভালো। তো মোটামুটি হান্টারের এই জিনিসগুলো কিন্তু আমি আপনাদেরকে বললাম। এখানে আপনি মাইলেজও পাবেন, আর মোটামুটি ধরুন 45 বলছি, মাফ করবেন, এখানে মাইলেজ আপনি 32 এর মতো পাবেন, ওই 27 to 32, ওর বেশি কিন্তু পাবেন না। ব্রেক যথেষ্ট ভালো, গিয়ার শিফটিং একটার পর একটা স্টেপ বাই স্টেপ হচ্ছে, কোনো কিছু গিয়ার শিফটিং এর প্রবলেম নাই। তো এই ব্যাপারগুলোই ছিল রয়্যাল এনফিল্ড হান্টার 350-তে 2025 এর। ঠিক আছে, লেটেস্ট আপডেটসের মধ্যে স্লিপার অ্যান্ড অ্যাসিস্ট ক্লাস, যেটা হচ্ছে একটা মেজর চেঞ্জ, এটা টাইপ সি আপনি পেয়ে যাবেন। এই ব্যাপারগুলো কিন্তু রয়্যাল এনফিল্ড হান্টারের মধ্যে আছে। এবার নেক্সট যেটা হচ্ছে সেটা হচ্ছে, চলুন এবার কনক্লুশনের কথা বলে নিই যে রয়্যাল এনফিল্ড হান্টার আপনার রনিনে থেকে কতটা বেস্ট হতে পারে। ওকে, চলুন তাহলে দেখে নেওয়া যাক কনক্লুশনে। চলো এবার কনক্লুশনের কথা বলে নিই। দেখুন কনক্লুশনের কথা প্রথমে বলতে গেলে, যদি আপনি একটা রয়্যাল এনফিল্ড এর ব্র্যান্ডকে ভালোবাসেন, তার ক্ষেত্রে আপনি হান্টারের দিকে প্রথম যেতেই পারেন প্রথম। দ্বিতীয় কথা হচ্ছে এই বাইকটার যে ওয়েট, দেখুন এর ওয়েট কিন্তু রনিনের তুলনায় কিন্তু ওয়েট যথেষ্টই বেশি, প্রায় 20 কিলোর উপরে বেশি। প্লাস আপনি যদি একটা সিটি বাইক রাইড করতে চান, আপনার শুধু সিটি রাইডের জন্য, তার ক্ষেত্রে আমি বলবো যে আপনি হান্টারের দিকে যেতে পারেন। বাট আপনি যদি চান যে লং রাইড করতে চান, তার ক্ষেত্রে আপনি যেতে পারেন রনিনের দিকে। এবার একটা কথা বলি, হান্টারকে যখন আপনি রাইড করবেন না, ঠিক মনে হবে একটা ছোট্ট বাইক, মানে মনে হবে না যে আপনি একটা রয়্যাল এনফিল্ডের বাইক চালাচ্ছেন। প্লাস হচ্ছে হ্যান্ডলিং আগের যে হ্যান্ডেলটা ছিল একটু নিচু ছিল, বাট এখন একটু হ্যান্ডেলটা উঁচু করে দিয়েছে। হ্যান্ডলিং যথেষ্ট ভালো এখানে। প্লাস আমি তো বললাম যেটা হচ্ছে সিটি রাইডের মধ্যে আপনি আরামসে রাইড করতে পারেন। আর এখানে আপনি আরেকটা কথা বলে দিই, আপনার যদি বাজেট কম থাকে, সেই কম বাজেটের মধ্যে আপনি যদি একটা রয়্যাল এনফিল্ডের বাইক কিনতে চান, যেখানে আপনি স্লিপার অ্যান্ড অ্যাসিস্ট ক্লাস চান, তার ক্ষেত্রে কিন্তু আপনি হান্টারের দিকে যেতে পারেন। কারণ এখন আপনি হান্টারেতেও কিন্তু স্লিপার অ্যান্ড অ্যাসিস্ট ক্লাস কিন্তু পেয়ে যাবেন। আর মাইলেজের কথা বলে সেই আপনি 27 টু ওই 32 এর মধ্যে মাইলেজ কিন্তু পাবেন, এর বেশি কিন্তু কিছু পাবেন না। ঠিক আছে, তো এই ছিল একটা রয়্যাল এনফিল্ড নিয়ে মোটামুটি কনক্লুশনের ব্যাপার। আর রয়্যাল এনফিল্ডের সঙ্গে আপনার রনির কি তফাৎ, এগুলোই আমি আপনাদেরকে বলে দিলাম। চলুন তাহলে আজকে ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিও।